নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন, চুনে মাছ আর সব রকমের ছোট ছোট চুনে মাছ রয়েছে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি। আমি আজকে চুনো মাছের টক বানিয়ে দেখাবো তেঁতুল দিয়ে। তা আমার রান্নাঘরে যাচ্ছি, আপনারা অবশ্যই করে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। চুনো মাছ নিয়ে নিয়েছি। চুনো মাছের টক করার জন্য আর কি কি মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, মৌরলা মাছ, পুঁটি মাছ আর ছোট ছোট চিংড়ি রয়েছে। আর এই মৌরলা মাছের টক করার জন্য বা চুনো মাছের টক করার জন্য যে যে মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। টমেটো, তেঁতুল, আর তেঁতুলটা কত কালো দেখুন, শুকনো লঙ্কা, সর্ষের তেল, জিরে গুঁড়ো, চিনি, পাঁচ ফোড়ন, লবণ, হলুদ গুঁড়ো। আর এই যে মাছটা আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, আজকের কাটা দেখাবো না। আর এই মাছগুলো এমনিতে কাটতেও অনেক সময় চলে যায়, তাই আমি মাছটা কেটে এই দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই দেখুন, হলুদ গুঁড়ো, লবণ এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি উনুনটা ধরিয়ে নেব, নিয়ে মাছগুলো ভালো করেই ভেজে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি যে তেঁতুলটা নিয়ে এসেছি একটা পাত্রের মধ্যে দিয়ে গুলে রেখে দেব। আর সেই ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি। তেঁতুল এই জলের মধ্যে আমি রেখে দেব, আস্তে আস্তে এইভাবে থাকবে কিছুক্ষণ। আর এদিকে আমি মশলা করে নিচ্ছি। বন্ধুরা, মশলা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। এবারে দেব এই দেখুন পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়ো, এই যে চুনো মাছের টক করতে খুব সামান্য উপকরণ লাগে। আর এই যে তেঁতুলটা আমি জলের মধ্যে ফেলে রেখেছিলাম, ভালো করে গুলে নিচ্ছি। এই দেখুন, ওপারে মশলা হয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। এবার দিয়ে দিচ্ছি, দেখুন আমি আর একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা কেমন পরিমাণ চিনি খাবেন সেই পরিমাণ দেবেন। একটু জিরে মরিচ গুঁড়ো দেব হালকা করে। আর এই যে ভেজে রাখা চুনো মাছ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চুনো মাছের টক একেবারে রেডি হয়ে গেছে। আর কত অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে চুনো মাছের টক। আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন হয় লোভনীয়, তেমনই স্বাদটাও লোভনীয়। কি বলবো বন্ধুরা, আপনাদের অবশ্যই করে বলছি আপনারা এইভাবে বাড়িতে চুনো মাছের টক বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, চুনো মাছের টক এবার একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, চুনো মাছের টক এত অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই করে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।